প্রবহমান দ্বারকেশ্বর নদের পাশে বাঁকুড়া জেলার 1 নম্বর ব্লকের একটি জনপদ কেঞ্জেকুড়া শিল্পকলার গ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে এই গ্রামটি। বাসন, তাঁত সহ বিভিন্ন কুটির শিল্পে সমৃদ্ধ এই কেঞ্জেকুড়া এলাকা। এই সমস্ত শিল্পের পাশাপাশি জিলিপি শিল্পকলাতেও বিখ্যাত গ্রামটি। প্যাঁচে প্যাঁচে যে মনোমুগ্ধকর শিল্প তৈরি হয় তা কেঞ্জেকুড়া গ্রামে না এলে বুঝতেই পারবেন না। চলুন শোনাই শিল্পের কথা। কথিত আছে 10ম শতকের শুরুতে কিতাবুল তারিখ নামে একটি পার্শ্বিক বইয়ে উল্লেখ পাওয়া যায় একটি বিশেষ পদের, যার নাম জুলবিয়া। তা পরবর্তীতে ভারতে এসে জিলেপি নাম নেয়, যা শুধু বাংলাভাষী নয়, সারা ভারতীয়দের মিষ্টান্নের ইতিহাসে অন্যতম প্রিয় সংযোজন হয়ে দাঁড়িয়েছে। জিলিপি গ্রাম বাংলার বাঙালিদের কাছে একটা অন্যতম সেরা মিষ্টি হিসেবেই পরিচিত। বিশ্বকর্মা ও ভাদু পুজো উপলক্ষে বিশাল বিশাল এই জিলিপি তৈরি হয় বাঁকুড়ার কেঞ্জেকুড়ায়। বিশাল বিশাল এই জিলিপি জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয় এই বিশেষ পুজো উপলক্ষে। কেঞ্জেকুড়ায় গেলেই এই সমস্ত দোকানগুলির দেখা মিলবে। দুর্গাপুজোর প্রাককালে এই মিষ্টান্ন কারিগরেরা তাই ব্যস্ত এই বিশেষ জিলিপি তৈরি করতে। এটা আপনার তৈরি চলছে, আজ 3-4 দিন ধরে তৈরি চলছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষেই তৈরি হয় এটা। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যায়। কলকাতা, টাটা, রাঁচি সব চারদিকে যায়। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বাইরে আমেরিকা রয়েছে। এটা আপনার এই বছর 150 টাকা কিলো। 1.5 কিলো 2 কিলো এরকম সাইজের। চাহিদা মোটামুটি আছে। না, এবছর সেরকম অতটা চাহিদা এখনো বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, এখন পর্যন্ত মার্কেটটা অতটা চাহিদা বুঝতে পারছি না। এটা আমরা এই যে চালগুড়ি, বিরি বেসন আর রুল ময়দা, সোডা দিয়ে পরে এই ফেটটা করা হয়, তারপরে জিলেপিটা আমরা ঘোরাই। এই জন্য কি ঝাঁঝরা আলাদা লাগে? হ্যাঁ, আলাদা যে বড়ো ঝাঁঝরা করা আছে, এই ঝাঁঝরা নিতে হয়। সাইজটা এই বছর ওই 1 কেজি 700-800 এরকম চলছে, মানে ওর থেকে বড়োটা নিতে চাইছে না। 150 টাকা কিলো। আগে তো এর থেকে বড় হতো, 5 কেজি 7 কেজি। হ্যাঁ, আগে বড় হতো, কিন্তু এখন চাহিদা কম, চাহিদার কারণে এটা হচ্ছে না। না নিচ্ছে না, মানে নিয়ে তো অসুবিধা, মানে ব্যাগের মধ্যে যাচ্ছে না বড় হলে। এই জিলাপি কোথায় কোথায় যায়? এটা আমাদের পাশাপাশি সব জায়গায় যায়, মানে হ্যাঁ, পশ্চিমবাংলা বাদ দিয়েও বাইরে চলে যায়। হ্যাঁ, ঝাড়খণ্ড চারদিকে যায়। আজকের থেকে চাহিদা খুব জোর বেড়ে গেছে, মানে আমরা 3টা চুলাতেই মানে পাট হচ্ছে না। বাংলার ভাদ্র মাসের 27 তারিখ থেকে শুরু আশ্বিন মাসের 5 তারিখ পর্যন্ত এই বিশাল বিশাল চাকার মতো জিলিপি তৈরি হয় এই গ্রামে। বিশ্বকর্মা পুজোর দিন এই জিলিপি ক্রয় করার জন্য বাঁকুড়া জেলা সহ অন্যান্য জেলা থেকে আগত মানুষদের ভিড় দেখা যায়। খুব ভালো, এখানে নিয়ে যায়, বাড়ির লোককে দিই, বাড়ির যারা আত্মীয় স্বজন তাদেরকে দিই। এটা দুর্গাপুর যায়, কলকাতা যায়, সব জায়গায় দিই। 1 কিলো নিয়ে যায়, 500 আছে, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। তৈরি না যায় না, অনেক হয় শুনেছি। 3-4 দিন ধরে তৈরি হয়। আজকেই নিয়ে চলে যাচ্ছে, যেহেতু কালকে আবার পাওয়া যাবে না। এই যে নিয়ে যাচ্ছেন, এর কোথায় যাবে? এটা যাবে কলকাতা, যাবে একটা কলকাতা যাবে, বাকি 2টো বাড়ির লোক, বাড়ির জন্য। এই বাঁকুড়া টাউন। প্রতি বছর এরকম আছে? হ্যাঁ, প্রতি বছর আছে। মানে এটা এখানে তো প্রায় একদম মেগা জিলাপির মেলা বসে। হ্যাঁ, মেলা বসে। কেমন লাগে? খুব ভালো, মানে এটাই ঐতিহ্য আমাদের বাঁকুড়ার, এটাই ভালো লাগে। এক মিষ্টান্ন ব্যবসায়ী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, এই জিলিপি পশ্চিমবাংলার গণ্ডি ছাড়িয়ে সুদূর আমেরিকাতেও পাড়ি দিয়েছে। তাই এখনো বাঁকুড়ার কেঞ্জেকুড়ায় বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম তাদের বাবা ঠাকুরদাদের দেখানো পথে এই জিলিপি প্রস্তুত করে আসছে মিষ্টান্ন ব্যবসায়ীরা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু রিপোর্ট, ট্রাইব টিভি।